সব রাঁধুনিরাই চায় তাদের পোলাও রান্নাটা যেন ঝরঝরে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কীভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন। তো দেখুন কত সুন্দরভাবে আমি পোলাওটা রান্না করছি। তো রান্নাটা কিভাবে করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে প্রথমে একটা পাতিলে বসিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাল অনুযায়ী অবশ্যই পেঁয়াজ কুচিটা দিবেন। এখানে আমি 1.5 কেজি রান্না করতেছি। তারপর দিয়ে দিলাম এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি। পেঁয়াজের সাথে তেজপাতা আর দারুচিনি, এলাচটা ভালো করে ভেজে নিলে স্মেলটা অনেক সুন্দর আসে। তারপর এখানে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, সেই জন্য অনেকটা ঝরঝরে হয়ে আছে। এই তো তারপর ভালো করে আমি চালটাকে ভেজে নিব, যাতে ভালোভাবে চালটা ভাজা হয়। তো তেলটা ভালো করে চালের সাথে লেগে যাচ্ছে, অর্থাৎ চালটা অনেকটাই ঝরঝরে হয়ে যাচ্ছে। ভাজার ভিতরে চালটা যাতে একটা আরেকটার সাথে লেগে না থাকে ওইভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো লবণ। পানি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে স্মেল ভালো আসার জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের স্মেলটা অনেক সুন্দর আসে। এরপর আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সব দিক থেকে নেড়ে চেড়ে এগুলোকে চেপে ঢাকনা দিয়ে রাখবো। যে আমি কিভাবে এই জিনিসগুলো চেপে ঢাকনা দিচ্ছি অবশ্যই খেয়াল করবেন। ভালোভাবে এই তো নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে চারপাশ থেকে এনে আমি চেপে ঢাকনা দিয়ে রাখবো। এই যে দেখুন কিভাবে আমি চেপে ঢাকনা দিয়ে রাখলাম। এভাবেই হলে কি হয়, ঝরঝরে হয়।